একটু কল্পনা করুন তো, শুধু একটু বৃষ্টির আশায় আর ভালো ফসলের আশায় বাবা মা নিজের আদরের ছোট ছোট ছেলেমেয়েদের জ্বলন্ত আগুনের ভেতর ছুঁড়ে ফেলছে। হ্যাঁ, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা আমাদের পৃথিবীরই এক ভয়ঙ্কর সত্যি ইতিহাস। হাজার হাজার বছর আগের এই জঘন্য কাজের পেছনে ছিল এক অদ্ভুত দেবতার ভয়। আর অবাক করা ব্যাপার হলো, মক্কায় যখন ৩৬০টা মূর্তি ছিল, তখন কোরআন তাদের কথা না বলে এই হাজার বছর আগের হারিয়ে যাওয়া দেবতার কথা কেন মনে করিয়ে দিল? কে ছিল এই দেবতা? চলুন আজকে সেই হারিয়ে যাওয়া ভয়ঙ্কর সত্যটা জেনে নিই। পবিত্র কোরআনে সূরা আস-সাফের ১২৫ নম্বর আয়াতে আল্লাহ একটা সরাসরি প্রশ্ন করেছেন। আল্লাহ বলেছেন, তোমরা কি বালের পূজা করো আর শ্রেষ্ঠ স্রষ্টাকে ছেড়ে দাও? মক্কায় তখন অনেক মূর্তি ছিল, কিন্তু আল্লাহ তাদের নাম নিলেন না। তিনি নাম নিলেন এই বালের। কারণটা খুব গভীর। আরবরা মূর্তি পূজা করত ঠিকই, কিন্তু তারা মনে করত এগুলো আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যম মাত্র। কিন্তু বালের ব্যাপারটা ছিল একদম অন্যরকম। মানুষ ভাবত আল্লাহ বলে কেউ নেই, এই বাল দেবতাই সরাসরি তাদের বৃষ্টি দেয়, খাবার দেয়, বাঁচিয়ে রাখে। আপনারা যদি ইউটিউবে বা ইন্টারনেটে কখনো কোরআনে উল্লেখিত ভয়ঙ্কর বাল দেবতার ইতিহাস লিখে খোঁজেন, তাহলে দেখবেন এই দেবতার পেছনে শয়তানের কত বড় একটা ধোঁকা লুকিয়েছিল। আজ থেকে প্রায় ৩০০০ বছর আগের কথা। জায়গাটার নাম প্রাচীন কানান বা শাম অঞ্চল, এখনকার সিরিয়া, লেবানন আর ফিলিস্তিন। তখনকার মানুষের জীবন চলত চাষাবাদ করে, আর চাষাবাদ পুরোটাই নির্ভর করত বৃষ্টির ওপর। বৃষ্টি না হলে খরা, আর খরা মানেই না খেয়ে মরা। মানুষের এই দুর্বলতা আর ভয়ের সুযোগটাই নিল শয়তান। সে মানুষের মাথায় খুব কৌশলে ঢুকিয়ে দিল যে মেঘের আড়ালে এক বিশাল শক্তি আছে যে বৃষ্টি নামায়। তার নাম বাল। প্রাচীন ভাষায় বাল মানে হলো প্রভু বা মালিক। মানুষ নিজের হাতে একটা বিশাল মূর্তি বানালো, তার মাথায় ষাঁড়ের শিং, যা অসীম ক্ষমতার প্রতীক। খরা দেখা দিলেই বালের পুরোহিতরা বলতো, দেবতা রেগে গেছেন, তাকে খুশি করতে হলে সবচেয়ে প্রিয় জিনিস দিতে হবে। আর মানুষ তখন অভাবের ভয়ে অন্ধ হয়ে নিজের হাসি খুশি জ্যান্ত বাচ্চাদের সেই তামার মূর্তির ভেতরে জ্বলন্ত আগুনে ফেলে দিত। বাচ্চার কান্নার আওয়াজ যেন বাবা মা শুনতে না পায়, তাই চারদিকে জোরে জোরে ড্রাম বাজানো হতো। একবার ভাবা যায় শয়তান মানুষকে কতটা নিচে নামিয়েছিল, যে নিজের চোখের সামনে মানুষ নিজের সন্তানকে পুড়িয়ে মারত আর সেটাকে পবিত্র কাজ মনে করত। এই নোংরা প্রথা শুধু কানানাইটদের মাঝেই থেমে থাকেনি। রাজা আহাবের সময় এটা বনি ইসরায়েলদের মধ্যেও ঢুকে পড়ে। রাজার স্ত্রী রানী ইজেবেল ছিল এই বালের খুব বড় ভক্ত। তার কথায় সারা দেশে বালের শত শত মন্দির বানানো হলো, হাজার হাজার পুরোহিত রাখা হলো। যারা এক আল্লাহর ইবাদত করত তাদের খুঁজে বের করে নির্মমভাবে খুন করা হলো। আল্লাহর ঘরগুলো ভেঙে দেওয়া হলো। পুরো একটা জাতি আল্লাহর পথ থেকে সরে গিয়ে বালের পায়ে মাথা নত করল। ঠিক এই দম বন্ধ করার সময়, যেখানে সত্য কথা বলা মানেই মৃত্যু, সেখানে আল্লাহর আদেশে এসে দাঁড়ালেন এক মহান নবী, হযরত ইলিয়াস আলাইহিস সালাম। তিনি সোজা রাজপ্রাসাদে গিয়ে সেই পথভ্রষ্ট রাজা আর সমাজের চোখে চোখ রেখে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় পাও না, যিনি তোমাদের আর তোমাদের বাপদাদাদের রব? তাকে ভুলে তোমরা একটা পাথরের কাছে বৃষ্টি চাইছো, যে নিজেই নড়তে পারে না? কিন্তু সেই অহংকারী রাজা আর তার সমাজ নবীকে নিয়ে উল্টো হাসাহাসি করল। রানী ইজেবেল তো নবীকে মেরেই ফেলতে চাইল। তারা অহংকার করে বলল, বালই আমাদের দেবতা, সেই সব কিছুর মালিক। তখন ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর আদেশে এক ভয়ঙ্কর ঘোষণা দিলেন। তিনি বললেন, আমার রবের কসম, আমার মুখের কথা ছাড়া আগামী কয়েক বছর এই জমিনে এক ফোঁটা বৃষ্টিও পড়বে না, এমনকি শিশিরও না। পারলে তোমাদের বালকে বলো বৃষ্টি নামাতে। শুরু হলো ইতিহাসের এক ভয়ঙ্কর খরা। যারা নবী ইলিয়াস আলাইহিসসালামের ঘটনা সম্পর্কে জানেন, তারা নিশ্চয়ই পড়েছেন যে টানা ৩.৫ বছর আকাশ থেকে যেন আগুন ঝরেছিল, কিন্তু এক ফোঁটা বৃষ্টি পড়েনি। ফসলের মাঠ পুড়ে ছাই হয়ে গেল। যে বালকে তারা বৃষ্টির দেবতা ভাবত, সে তাদের এক গ্লাস পানিও দিতে পারল না। রাজা আর রানী তো রাগে পাগল হয়ে নবীকে তন্ন তন্ন করে খুঁজতে লাগল, কিন্তু আল্লাহ তার নবীকে একদম নিরাপদে লুকিয়ে রেখেছিলেন। যখন খরার চোটে মানুষ আর পশু পাখি তৃষ্ণায় ধুকে ধুকে মরছে, তখন আল্লাহর হুকুম এলো। ইলিয়াস আলাইহিসসালাম রাজার সামনে গিয়ে বললেন, তুমি আর তোমার পরিবার বালের পূজা করে পুরো জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছ। আজ ফয়সালা হবে কার ঈশ্বর সত্য। কার্মেল পাহাড়ের চূড়ায় সারা দেশের মানুষ আর বালের ৪৫০ জন পুরোহিতকে জড়ো করো। সেদিন পাহাড়ের উপরে এক অদ্ভুত দৃশ্য তৈরি হলো। একদিকে রাজার পাহারায় ৪৫০ জন অহংকারী পুরোহিত আর হাজারো সাধারণ মানুষ, অন্যদিকে একদম একা দাঁড়িয়ে আল্লাহর নবী। তার সাথে কেউ নেই,
শুধু বুকে আছে আসমান আর জমিনের মালিকের উপর পাহাড়ের মতো বিশ্বাস। তিনি জনতার সামনে দাঁড়িয়ে বললেন, আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? আল্লাহ যদি সত্য ঈশ্বর হন তবে তার ইবাদত করো, আর যদি বাল সত্য হয় তবে তার পেছনে ছোট। আজ ফয়সালা হয়ে যাবে। আমাদের দুটো ষাঁড় দেওয়া হোক, আমরা জবাই করে কাঠের ওপর রাখব, কিন্তু কেউ আগুন জ্বালাবে না। তোমরা তোমাদের বালকে ডাকবে, আমি আমার আল্লাহকে ডাকব। আকাশ থেকে যিনি আগুন পাঠিয়ে কুরবানি কবুল করবেন তিনিই আসল ঈশ্বর। জনতা এক বাক্যে রাজি হয়ে গেল। প্রথমে বালের পুরোহিতরা শুরু করল। সকাল থেকে তারা চিৎকার করছে, হে বাল, আমাদের উত্তর দাও, আগুন পাঠাও। বেদির চারপাশে তারা পাগলের মতো নাচানাচি করতে লাগলো। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও কোনো উত্তর নেই। আকাশ থেকে একটা স্ফুলিঙ্গও পড়ল না। ইলিয়াস আলাইহিসসালাম তখন তাদের একটু উপহাস করে বললেন, আর একটু জোরে ডাকো, তোমাদের দেবতা কি ঘুমাচ্ছে নাকি বাইরে কোথাও সফরে গেছে? এই কথা শুনে পুরোহিতরা মরিয়া হয়ে উঠল। তাদের একটা পূজার নিয়ম ছিল, মরিয়া হলে তারা নিজেদের শরীর তলোয়ার দিয়ে কেটে রক্ত বের করত। সেদিন পাহাড়ের চূড়ায় তারা নিজেদের শরীর কাটতে লাগল। রক্তে ভেসে গেল বেদি। সন্ধ্যা পর্যন্ত তারা একটানা চিৎকার করল, কিন্তু পিন পতন নীরবতা, কিছুই হলো না। তাদের সর্বশক্তিমান দেবতা একটা শুকনো কাঠেও আগুন ধরাতে পারল না। মিথ্যার আসল রূপটা হাজারো মানুষের সামনে একদম পরিষ্কার হয়ে গেল। এবার সন্ধ্যা ঘনিয়ে এলো। ইলিয়াস আলাইহিসসালাম সবাইকে কাছে ডাকলেন। তিনি বনি ইসরায়েলের 12টা গোত্রের নামে 12টা বড় পাথর দিয়ে আল্লাহর বেদি নতুন করে বানালেন, কাঠের ওপর মাংস রাখলেন। এরপর তিনি এমন একটা কাজ করলেন যা দেখে উপস্থিত সবাই অবাক হলো। তিনি বললেন, বেদির চারপাশে একটা বড় গর্ত খোঁড়ো আর 4 কলসি পানি নিয়ে এসো। 3.5 বছরের খরায় যখন খাবার পানি নেই, তখন অনেক কষ্টে সমুদ্র বা গভীর কূপ থেকে পানি আনা হলো। তিনি বললেন, এই পানি মাংস আর কাঠের ওপর ঢেলে দাও। 1 বার, 2 বার, 3 বার পানি ঢালা হলো। এত পানি ঢালা হলো যে সব কিছু ভিজে চুপচুপে হয়ে গেল, এমনকি গর্তটাও পানিতে ভরে গেল। তিনি এটা এজন্য করেছিলেন যাতে শয়তানের অনুসারীরা বলতে না পারে যে কাঠের ভেতর আগে থেকেই আগুন লুকোনো ছিল। ভেজা কাঠে তো সাধারণ আগুনও জ্বলতে পারে না। সব কিছু প্রস্তুত, সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। ইলিয়াস আলাইহিসসালাম কোনো নাচানাচি বা চিৎকার করলেন না। খুব শান্তভাবে 2 হাত তুলে আসমানের মালিকের কাছে বললেন, হে আল্লাহ, ইব্রাহিম, ইসহাক আর ইয়াকুবের রব, আজ এই মানুষের সামনে প্রমাণ করে দিন যে আপনিই একমাত্র সত্য ঈশ্বর। আমাকে উত্তর দিন, এই পথভ্রষ্ট জাতিকে বুঝিয়ে দিন যে আপনিই তাদের অন্তরকে আবার সত্যের দিকে ফেরাতে পারেন। এই ছোট্ট সাধারণ দোয়াটা শেষ হতে না হতেই আসমান থেকে প্রচণ্ড বেগে এক আগুনের শিখা ধেয়ে এলো। চোখের পলকে সেই আগুন মাংস, কাঠ, পাথর, মাটি সব পুড়িয়ে ছাই হয়ে গেল। গর্তের জমানো পানি পর্যন্ত এক মুহূর্তে বাষ্প হয়ে উড়ে গেল। কোনো কিছুরই আর অস্তিত্ব রইল না। এই অকল্পনীয় দৃশ্য দেখে পাহাড়ের চূড়ায় থাকা হাজার হাজার মানুষ থরথর করে কাঁপতে কাঁপতে ধুলোয় লুটিয়ে পড়ল। তারা কাঁদতে কাঁদতে সমস্বরে বলতে লাগলো, আল্লাহই একমাত্র সত্য ঈশ্বর, আল্লাহই আমাদের রব। এক মুহূর্তের মধ্যে শয়তানের এত শতাব্দীর মিথ্যার প্রাসাদ বালুর মতো ভেঙে গুড়িয়ে গেল। বালের সেই 450 জন ভণ্ড পুরোহিতদের সেদিন চরম শাস্তি দেওয়া হলো। কিন্তু একটা বড় কাজ তখনও বাকি। 3.5 বছর ধরে বৃষ্টি নেই, মাটি ফেটে চৌচির। ইলিয়াস আলাইহিসসালাম পাহাড়ের আরও উঁচুতে উঠে আল্লাহর কাছে সেজদায় পড়লেন। তিনি তার এক সেবককে বললেন, সমুদ্রের দিকে তাকিয়ে দেখতে কিছু দেখা যায় কিনা। সেবক 1 বার গেল, আকাশ পরিষ্কার। এভাবে সে 7 বার গেল। 7ম বার ফিরে এসে সেবক অবাক হয়ে বলল, আমি সমুদ্রের ওপর মানুষের হাতের তালুর সমান ছোট্ট একটা মেঘ দেখতে পাচ্ছি। ইলিয়াস আলাইহিসসালাম সাথে সাথে রাজাকে খবর পাঠালেন, তাড়াতাড়ি পাহাড় থেকে নেমে যাও, নইলে বৃষ্টি তোমাকে আটকে ফেলবে। দেখতে দেখতে সেই ছোট্ট মেঘ পুরো আকাশ কালো করে ফেলল। শুরু হলো প্রচণ্ড বাতাস আর মুষলধারে বৃষ্টি। যে বাল 3.5 বছরে 1 ফোঁটা পানি দিতে পারেনি, মহান আল্লাহ এক মুহূর্তে রহমতের অঝোর ধারায় পুরো জমিন ভিজিয়ে দিলেন। কিন্তু এত কিছুর পরও রাজা আহাব যখন প্রাসাদে গিয়ে রানী ইজেবেলকে সব জানালো, তখন রানী রাগে অন্ধ হয়ে গেল। সে সত্যকে মেনে নেওয়ার বদলে অহংকারে ফেটে পড়ল এবং নবীকে 24 ঘন্টার মধ্যে হত্যার শপথ নিল। ইলিয়াস আলাইহিসসালাম বুঝতে পারলেন এই পাপিষ্ঠা রানী আল্লাহকে ভয় পায় না। তখন তিনি আল্লাহর হুকুমে সে জায়গা ছেড়ে মরুভূমির দিকে চলে যান এবং পরে হযরত ইয়াসা আলাইহিসসালামকে দায়িত্ব দিয়ে যান। আর সেই অহংকারী রাজা রানীর পরিণতি হয়েছিল অত্যন্ত করুণ আর ভয়াবহ।
এখন আপনার মনে হতে পারে এই 3000 বছর আগের গল্প শুনে আমাদের কি লাভ? আমরা তো আর মূর্তির কাছে মাথা নত করি না বা বাচ্চাদের জ্বলন্ত আগুনে ফেলি না। কিন্তু পবিত্র কোরআন তো বিনা কারণে কোনো কথা বলে না। কোরআন আমাদের বোঝাতে চেয়েছে বাল মানে শুধু ব্রোঞ্জের বা পাথরের কোনো মূর্তি নয়। বাল হলো এমন যে কোনো কিছু যার ওপর আমরা আল্লাহর চেয়েও বেশি ভরসা করি। একটু ভেবে দেখুন তো, আজকের দিনে আমাদের বাল দেবতা কারা? আমাদের চাকরি, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ক্ষমতা, আমাদের ডিগ্রির অহংকার। একটু বেশি টাকার জন্য, একটু প্রমোশনের জন্য, দুনিয়াবি একটু সফলতার জন্য আমরা কি আল্লাহর হুকুমগুলোকে হাসি মুখে ভেঙে ফেলছি না? আমরা ভাবছি এই চাকরিটা না থাকলে আমি হয়তো না খেয়ে মারা যাব, আমার এই ঘুষের টাকাটা না আসলে সংসার চলবে না। ঠিক ওই প্রাচীন কানানাইটদের মতোই আমরাও অভাবের ভয়ে আল্লাহর ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। তারা যেমন বৃষ্টির জন্য নিজের সন্তানদের আগুনে ফেলে দিত, আজ আমরাও তো কেরিয়ার আর টাকার মোহে অন্ধ হয়ে হালাল হারামের পরোয়া না করে আমাদের সন্তানদের হারাম খাওয়াচ্ছি। আমরা কি আমাদের নিজেদের হাতেই আমাদের সন্তানদের আখেরাতকে জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছি না? সেদিন কার্মেল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবী ইলিয়াস আলাইহিসসালাম যে কথাটা বলেছিলেন, সেটা আজও আমাদের বিবেকের দরজায় ধাক্কা দিচ্ছে। আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? আর কতদিন আমরা মুখে বলবো আল্লাহ রিজিকদাতা, আর মনে মনে বিশ্বাস করব বস খুশি না হলে আমার চাকরি চলে যাবে, জীবন শেষ হয়ে যাবে? আসুন না, আমরা সবাই মিলে আমাদের অন্তরের গভীরে লুকিয়ে থাকা এই আধুনিক বাল দেবতাদের ছুঁড়ে ফেলি। আমাদের সমস্ত মিথ্যা অহংকারকে কার্মেল পাহাড়ের সেই আগুনের মতো পুড়িয়ে ছাই করে দিই। ফিরে আসি সেই মহান রবের কাছে, যিনি 3.5 বছরের খরার পরও এক মুহূর্তে আকাশ থেকে রহমতের বৃষ্টি নামাতে পারেন, যিনি আমাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ আমাদের অন্তরকে শিরকের সমস্ত অন্ধকার থেকে পবিত্র করুন। আমিন। আমার এই কথাগুলো যদি আপনাদের চিন্তার জগতে সামান্যতম নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই অজানা ইতিহাসটা সবার জানা উচিত, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থন পেলে জ্ঞানাঙ্কন চ্যানেলটি এমন আরও অনেক সত্য আর জীবন বদলানো ইতিহাস আপনাদের সামনে তুলে আনবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।